সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির কথা অনেকেই শুনেছেন। গজনী শাসক সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই সিংহাসনের মধ্যে বসে আছেন। হঠাৎ করে এক মাদ্রাসার তালিবে ইলম দৌড়ে তার সামনে এসে হাজির হয়ে গেল। আয়েশা বলতে লাগলো, সুলতান, আমি আপনার দরবারে হাজির। আমার পরিচয় মাদ্রাসার মধ্যে পড়ি, আমি একজন তালিবে ইলম, সিনার মধ্যে কুরআন আছে। কি বলবা তুমি আমায় বলো না। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আমি আপনার দরবার থেকে, আমি আপনার কাছ থেকে ৫,০০০ দিরহাম পানা। এই কেমনে সম্ভব? ওনার তো মাথায় হাত। জীবনে কোনোদিন কারো দরবার থেকে আমি ঋণ করলাম না, অথচ মাদ্রাসার ছোট্ট একটা হাফেজে কুরআন আমার সামনে আসলো। আমার সামনে এসে আমায় বলতে লাগলো আমার কাছ থেকে নাকি সে ৫,০০০ টাকা পানা। আমি তো জীবনে কোনোদিন তার কাছ থেকে ঋণও নেই নাই, কোনো মানুষের কাছ থেকে নেই নাই, আবার তার কাছ থেকে নিব দূরের কথা। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, হাফেজে কুরআন, তুমি যে আমার কাছ থেকে ৫,০০০ টাকা পানা, এর ব্যাপারে, এই ব্যাপারে তুমি আমার একটা প্রমাণ দিয়া দাও, একটা প্রমাণ আমারে দাও। ওই প্রমাণ হলো জমিনের অন্য কেউ না, আমি আপনার কাছ থেকে ৫,০০০ টাকা পানা। এই ব্যাপারে প্রমাণ হলো আমার মদিনার নবী, আমার পয়গম্বর। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। মদিনার নবী তোমার প্রমাণ, তোমার প্রমাণ। কি বলতেছো নবীজি? কেমনে তোমারে বলছে? জীবনে কোনো দিন আমি কারো দরবার থেকে ঋণ নেই নাই, তুমি আমারে বলতেছো এটা কেমনে সম্ভব? সম্ভব হতে পারে না, ঋণ নেই নাই। আবার নবীজি প্রমাণ কেমনে তুমি আমায় বলো। সঙ্গে সঙ্গে চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। হাফেজে কুরআন কই, আমার একটা পরিচয় আছে, আমি একজন হাফেজ। তবে আর একটা পরিচয় আছে যেটা নবীর সাথে আমার মিলে যায়। আমি একজন এতিম, জমিনে আমার মাও নাই, আমার বাবাও নাই। মাদ্রাসার মধ্যে আমি পড়ি, মাদ্রাসার মধ্যে পড়াশোনা করি, কোনো রকম আমি জিন্দেগি চালাই। আমার ছোটোবেলা থেকে আমার মা বাবা হারা, আমি এতিমখানার মধ্যে আমার পড়াশোনা। আমি ঠিক মতো তেল কিনতে পারি না, আমি আগুন জ্বালাইয়া ওই জায়গায় আলোকিত করে আমি মাদ্রাসার মধ্যে পড়তেও পারি না। আমার তেলের অভাবে আমি কুরআন পড়তে পারি না। একটা পর্যায়ে আমার যত মাদ্রাসার যত আমার সহপাঠীরা আছে, বন্ধু বান্ধবেরা আছে, এরা তো এদের আব্বা আম্মা এদের কাছে আসে, এদেরকে এদের পকেটের মধ্যে টাকাও দেওয়া যায় খাওয়ার জন্য, কিন্তু আমার কাছে নাই। এই চিন্তা নিয়ে আমি একদিন আল্লাহর দরবারে বলতে লাগলাম, আল্লাহ গো, তুমি আমার এমন বানাইলা, এমন এক এতিম আমারে বানাইলা। আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি চাইলেও তেলও কিনতে পারি না, আমি ওখানে আলো জ্বালাইয়া রাতের বেলা কোরআন পড়তে পারি না। আমি আল্লাহর দরবারে বলতে লাগলাম, কিন্তু আমি তো কোনো সারা শব্দ পাই না। কিন্তু একটা রাত এমন হলো, ওই রাতের বেলা আমি আল্লাহর দরবারে বললাম। একটা পর্যায়ে রাত গভীর হয়ে গেল, আসমান থেকে গাইবি আওয়াজ পাইলাম, কে যেন আমারে বলে, এই হাফেজে কুরআন, তোর সিনার মধ্যে কুরআন আছে, তোর তো কোনো চিন্তা নাই, এই পবিত্র জবান দিয়ে তুই রাতের বেলা পড়তে থাক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নবীর উপরে দরুদ পড়তে থাক। একটা পর্যায়ে এমন দেখা যাবে মদিনার নবী তোর স্বপ্ন যোগে এসে হাজির হয়ে যাবে। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে আমি আবদার জানাইছি। হঠাৎ করে আমি রাতের বেলা আমল করতে লাগলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপরে দরুদ পড়তে লাগলাম। সুলতান মাহমুদ গজনবী, আপনি কল্পনাও করতে পারবেন না, সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকানোর কারণে আল্লাহ আমার এত পরিমাণে আমার দামি বানাইছে। নবীর উপরে দরুদ পড়ে রাতের বেলা আমি যখন ঘুমাইতে গেলাম, ঘুমের করে স্বপ্নে দেখি মদিনার সবুজ গম্বুজের নিচে শায়িত আমার পয়গম্বর আমার স্বপ্ন যোগে হাজির হয়ে গেছে। চিল্লায়া পড়া যাবে কি আল্লাহু আকবার। আমার স্বপ্ন যুগে নবীজি আসছে, নবীজি আসছে। আমি নবীজিকে বলতে লাগলাম, পয়গম্বর, আমি বড় গরিব, জানেন নবী, আপনি নবীও তো এতিম ছিলেন, আমিও একজন এতিম। জমিনে আমার মা নাই, বাবা নাই, আমি চাইলে তেল কিনা ওখানে হারিকেন জ্বালায়, আমি প্রদীপ জ্বালায়া চাইলেই আমি রাতের বেলা কোরআন মুখস্থ করতে পারি না। এই ব্যাপারে আমাকে একটা পরামর্শ দেন। মদিনার নবী আমার বইলা দিয়া গেছে, এই জগতের বড় সুলতান হলো সুলতান মাহমুদ গজনবী,
তার দরবারে তুমি যাও আর তার দরবারে গিয়া বলো তুমি তার কাছ থেকে 5,000 দিরহাম পানা। যদি সে বলে তুমি কেমনে পানা, তাহলে আমি নবীর নাম তারে বইলা দিবা। এই কারণে আমি আপনার দরবারে আসলাম। স্বপ্ন যোগে আমার নবী আমারে বইলা দিয়া গেছে, নবী আমারে বইলা দিয়া গেছে 5,000 দিরহাম আমারে দেওয়ার জন্য। সুলতান মাহমুদ বিশ্বাস করে না, অনেকেই তো বলতে পারে স্বপ্ন যোগে নবী আসলো, তুমি আমারে প্রমাণ দেও তোমার স্বপ্ন যোগে নবী আসলো। এই প্রমাণটাও তো আমার কাছে আছে, কারণ আমার নবী যখন আমারে বলেছে হাফেজে কুরআন তুমি সুলতানের দরবারে যাবা, সুলতানের দরবারে গিয়া বলবা 5,000 দিরহাম দেওয়ার জন্য। প্রমাণ যদি চায়, আমি নবীকে বলতে লাগলাম প্রমাণ চাইলে আমি কি বলবো। নবী আমার তাও জানা গেছে আমি আপনার দরবারে বলার জন্য। নবীজি বলছে আপনি নবীর ওপরে প্রতি রাতের বেলা 1000 বার দরুদ পড়ে প্রতি রাতের বেলা ঘুমায়া যান, প্রতি রাতের বেলা নবীর উপরে 1000 বার দরুদ পড়েন, কিন্তু গত এক সপ্তাহ আপনি একটা রাতেও নবীর উপরে একবারও দরুদ পড়তে পারলেন না। আমার মায়া নবী কথা বলে দিয়া গেছে যদি আপনার সাথে মিল না যায় তাহলে তো প্রমাণ হবে স্বপ্নে নবী আমার স্বপ্ন যুগে আসছিল। আর যদি না মিলে তাহলে 5,000 দিরহাম আমার দেওয়ার দরকার নাই। সুলতান মাহমুদের চোখে ঢোকায় পানি, সে কয় হাফেজে কুরআন তুই আমার নবীর সাথে পরিচয় করাইছো। আমার নবীও আমার চিনে, আমার মতো আদনা থেকে আদনা একটা সুলতান রে এত পরিমাণে চিনে। গত এক সপ্তাহ আমি কাজের ব্যস্ততার কারণে নবীর উপরে একবারও দরুদ পড়তে পারি নাই, কিন্তু ঠিকই আমি আগে রাতের বেলা ঘুমানোর আগে 1000 বার নবীর উপরে দরুদ পড়ে ঘুমাইতাম। আমি আর দেরি করতে পারি না রে, আমার আর প্রমাণ দলিল লাগবে না, আমার শুধু 5,000 দিরহাম তোমাকে দিব। শুধু না, তুমি হাফেজে কুরআন, তুমি তো আল্লাহর দরবারে বড় প্রিয়, নবীর কাছে বড় প্রিয়। মৃত্যু পর্যন্ত আমি তোমার জিম্মাদারির দায়িত্ব নিয়ে নিলাম। যখন যা লাগবে আমার কাছে আসবা, জমিনের সবাই ফিরে দিলে সুলতান তোমারে ফিরে দিবে না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। জমিনের সমস্ত লোকেরা তোমারে ফিরে দিলেও তোমার মতো হাফেজরে সুলতান ফিরাইতে পারে না, কারণ আল্লাহর তুমি প্রিয়, নবীরও তুমি প্রিয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার মতো হাফেজরে ফিরাইতে পারে না, সুলতান ফিরাইতে পারে না। এই জন্য এই বুকে এই ধরাতে হাফেজে কোরআনের দাম আছে। এই জন্যই হুজুররা বলে কোরআনের মাদ্রাসা, কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে আপনার আখিরাত আলোকিত। আপনার কবর ঘ্রাণ যুক্ত। কেমন ঘ্রাণ? মিশকাম্বার না, জান্নাতি ঘ্রাণ। জান্নাতি ঘ্রাণ মিলবে, জান্নাতি ঘ্রাণ মিলবে। কোরআনের সাথে সম্পর্কটা লাগাইতে হবে যেমনি হোক, যেভাবেই হোক। নামাজ 5 ওয়াক্তের জায়গায় আপনি 3 ওয়াক্ত পড়তেছেন, শয়তানের ধোকায় পড়ে। রমজানে রোজা রাখেন 20টা 10টা রাখেন না, 25টা রাখেন, 5টা রাখেন নাই, এগুলো সব করেন সব শয়তানের ধোকায়, ঠিক না? শয়তানের প্ররোচনায়, শয়তানের ধোকায় ঠিক মতো নামাজ পড়েন না, রোজা রাখেন না, আমল করেন না। কিন্তু মনে রাখবেন কোরআনের সাথে আপনার সম্পর্কটা খুব কঠিন থাকা লাগবে। এই কোরআন আপনাকে সুপারিশ করে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের পথে নিয়ে যাবে। ভারতবর্ষের মধ্যে এক আল্লাহর বান্দা ছিল গামছা বিক্রেতা। কি? গামছা বিক্রেতা। গামছা বিক্রি করে 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 কোন রকম জিন্দেগি চালায়। গামছা বিক্রেতা ভারতবর্ষের মধ্যে বহুত আগের ঘটনা। কোন রকম জিন্দেগি চালায়, গরিব মানুষ। বাজারের মধ্যে যায়, ওখানে গিয়ে গামছা বিক্রি করে, প্রতিদিন যায়, আবার রাতের বেলা চলে আসে বাড়ির মধ্যে। হঠাৎ করে একদিন গামছা বিক্রেতা দোকানের স্টলের মধ্যে বসে আছে। বাজারের মধ্যে আওয়াজ আসলো, কে যেন বিক্রি করে কোরআন। অনেকগুলা কোরআনের কপি নিয়ে আসতে বিক্রি করে বাজারের এক পাশে বৈশা। দৌড়ে গামছা দোকানটা বন্ধ করে কোরআন বিক্রেতার দরবারে গেল। যাই কয়, কোরআন বিক্রেতা তোমার সামনে কি? কয়, আমি অনেকগুলা কোরআন নিয়ে বসে আছি, কয় একটা কোরআন আমারে দাও। কয়, কোরআন তো ফ্রি দেওয়ার জন্য আমি এখানে বসি নাই, বরং কোরআনটা টাকার মাধ্যমে কিনা লাগবে। কয়, কত লাগবে? কয়, 3 টাকা দিলে কোরআন পাবা, তাহলে তুমি কোরআন নিয়ে যাইতে পারবা। সঙ্গে সঙ্গে কয়, এই কোরআন বিক্রেতা, আমার কাছে 3 টাকা নাই, আছে মাত্র 2 টাকা, আমারে দাও।
কয় না না দেওয়া হবে না, দেওয়া হবে না, কারণ এটা আমার বিজনেস, ব্যবসা বাদ দিয়ে আমি জীবনেও কোনোদিন তোমাকে এই কোরআনটা দিতে পারবো না, কারণ আমার 3 টাকাই লাগবে। কিন্তু গামছা বিক্রেতা দিলে কোরআনের প্রতি বড্ড মায়া আছে, টাকা নাই, কোরআনের প্রতি বড্ড প্রেম আছে, বড্ড মায়া আছে। কয় কোরআন বিক্রেতা দেও না, 2 টাকা দিয়ে কোরআনটা দিয়া দাও। কয় না দেওয়া হবে না, লস হয়ে যাবে। তুমি 3 টাকায় যদি দিতে পারো তাহলে আমি তোমার কোরআনের একটা কপি তোমার হাতের মধ্যে দিতে পারবো। গামছা বিক্রেতার দিলের মধ্যে কোরআনের প্রতি বড্ড মায়া, দৌড়ে চলে গেল নিজের বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে যাইয়া আলমারিটা তন্ন তন্ন করে খুঁজলে একটা টাকার জন্য, কিন্তু সব জায়গায় টাকা তো পায় না, কারণ গরিব মানুষ ঘরের মধ্যে কোনো জায়গায় টাকা খুঁজে পায় না। একটা পর্যায়ে আলমারির মধ্যে তাকায় দেখে কোনো একটা জায়গায় বেড়াইতে যাওয়ার জন্য একটা সুন্দর জামা আলমারিতে দেখা যায়। চিন্তা ভাবনা করে নিল, এই জামা যদি আমি বাজারে নিয়ে যাই, গামছা বিক্রি করি, আমি ওখানে যদি এই জামাটা আমি সাজিয়ে রাখতে পারি, এই জামাটা বিক্রি করে ফেলবো, তাহলে আমার 1 টাকা হয়ে যাবে। 3 টাকা দিয়ে আমি একটা কোরআন আমার ঘরের মধ্যে আনতে পারবো। এই চিন্তা করে ওই জামাটা লইয়া আল্লাহর বান্দেবার বাজারের মধ্যে চলে গেল। তার গামছা বিক্রি করার স্টলের মধ্যে নিয়া যখন ওই সুন্দর জামাটা ওখানে সুন্দর করে সাজায় রাখলো, এলাকার লোকেরা, বাজারের লোকেরা সব যখন দেখতে লাগলো, ওই গামছা বিক্রেতার দোকানের মধ্যে সুন্দর একটা জামা দেখা যায়, একটাই দেখা যায়, 2-3টা নাই। গামছা তো অনেকগুলো দেখা যায়, সেই গামছা বিক্রেতা এটা সবার জানা আছে, কিন্তু এত দামি জামা বিক্রেতা কারো জানা নাই। সুন্দর করে সাজানো আছে একটা জামা। সবাই সব বলতে লাগলো, কিরে গামছা বিক্রেতা, নতুন জামা তুমি কোত্থেকে আনলা? এটা কি বিক্রি করার জন্য নাকি? কয় হ্যাঁ রে, এটা বিক্রি করার জন্য আমি এই জায়গায় নিয়ে আসলাম। কেন রে, কেন তোমার জীবনের শেষ সম্বলটা বিক্রি করে দেওয়ার জন্য তুমি কেন রেডি হয়ে গেল? আমার দিলের মধ্যে এমন একটা কোরআনের প্রেম ঢুকে গেছে, তোমরা জীবনে কোনোদিন এই প্রেমের মজা বুঝবা না। এই প্রেম যার দিলের মধ্যে একবার ঢুকে গেছে, সে ওই প্রেমে পাগল পারা হইয়া, আত্মহারা হইয়া, পাগল হইয়া ওই প্রেমের সাগরে হাবুডুবু খায়। এটা তোমাদেরকে আমি জীবনে কোনোদিন বুঝাইতে পারবো না। একটা পর্যায়ে সমস্ত লোকেরা বলতে লাগলো, না না, তুমি এই জামাটা বিক্রি করতে যাও না, তুমি বিভিন্ন জায়গায় ঘোরার জন্য যাও, বিভিন্ন জায়গায় তুমি যাও, এই জামাটা পরে যেতে পারবা, এটা বিক্রি করার দরকার নাই। না রে, এখন এই জামার প্রতি বিন্দু মাত্র পরিমাণ আমার কোনো টান নাই, নিয়ে যাও, এর বিনিময়ে আমার 1 টাকা দিয়া দাও। একজনের দাম দর করে নিয়ে গেল, এবার 1 টাকা ওনারে দিয়ে দিল, হাতের মধ্যে হয়ে গেল 3 টাকা। এবার এই 3 টাকা নিয়ে কোরআন বিক্রেতার দরবারে যায়। কোরআন বিক্রেতারা যায়, কয় এখন তো আর আমারে বিদায় করে দিতে পারবা না, আল্লাহর কোরআনের প্রেমে আমি এত বড় প্রেমিক হয়েছি, এই কোরআন তুমি আমারে দাও, আর এর বিনিময়ে তুমি আমার কাছ থেকে 3 টাকা নিয়ে যাও। যখন এই কথা বলল, সুন্দর করে কোরআনটা তার হাতের মধ্যে দিয়ে দিল, কোরআনটাকে বুকের মধ্যে লয়া গামছা বিক্রেতা এবার বাড়িতে চলে যায়। মুসলমান, তবে কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআনের প্রেম দিলের মধ্যে আছে। দেখবেন এখানে অনেকে আছে ঠিকমতো কোরআন তো সহি শুদ্ধ করে পড়তে পারে না, কিন্তু কোরআনটা হাতের মধ্যে নেয়, বুকের মধ্যে নেয়, সুন্দর করে চুমু খায়, চিন্তা করে, হায় রে, জুয়ানকালে কেন কোরআন পড়লাম না, আমার আব্বাই কেন আমারে পড়াইল না, হায় হায়, সুযোগ তো হাত ছাড়া আমার হয়ে গেছে, এখন তো সুযোগ আছে ছেলেরে পড়ানোর, নাতিরে পড়ানোর। এই চিন্তা করে অনেক ব্যক্তি দেখবেন কোরআনটারে বুকে নিয়ে চুমা খায়। সমাজে এমন ব্যক্তি আছে না নাই? আছে না নাই? আছে না? গামছা বিক্রেতা সেও তার ওই চিন্তা হইলো, আরে আমি তো জুয়ানকালে, ছোটকালে আমার আব্বাই তো আমার পড়ায় নাই, কিন্তু কোরআনের প্রতি তোমার প্রেম আছে, ভালোবাসা আছে, বুকে নেয়, আলমারির উপরে রাখে, আবার বুকে নেয়, চুমু খায়, খুব মায়া নিয়া, প্রেম নিয়া কোরআনটা ধরতেছে, চুমু খাইতেছে। একটা পর্যায়ে কোরআনের যে আয়াতগুলো আছে সে তো পড়তে পারে না, সে এগুলো খালি ধরে আর আঙ্গুল দিয়া নিয়ে যায়, আর চোখ দিয়া করে পানি পড়ে আর পড়ে। ইয়া मौला का बात है, ये मौला का कलाम है, ये मौला का बात है, ये अल्लाह का कलाम है। এটুকু তার জানা আছে যে আমি পড়তে পারি না, তবে এখানে যা বলা আছে, যে কথাগুলো আছে, যে আয়াতে কারিমাগুলো আছে, এই সমস্ত আয়াতে কারিমাগুলো দুনিয়ার কোনো ব্যক্তির মুখ নিশ্চিত বাণী নয়। এটা কার? এ কথা কার? আল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর বাণী।
এই চিন্তা করে শুধু বারবার কোরআনের আয়াতের উপরে আঙ্গুল দিয়া মুছে, এই হলো তার কাজ। বুকে নেয়, চুমা খায়, আলমারিতে রাখে। কিন্তু আর একটা দামি কাজ ওই আল্লাহর বান্দা করে। প্রতিদিন যখন বাজারে যায়, সকালবেলা যাওয়ার আগে কোরআনটাকে হাতের মধ্যে নেয়, বুকের মধ্যে নেয়, এরপরে চুমু খায়, এরপরে রওনা হয়। চিন্তা হইল, কোরআনটাকে যদি আমি হাতের মধ্যে নিয়ে বুকে নিয়ে চুমা খায় যদি বাজারে যাই, অন্যদিন যা ব্যবসা হবে আল্লাহ পাক আজকে ব্যবসার মধ্যে আরো পরিমাণে বরকত বাড়ায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়ীর যারা আছেন, ব্যবসা করার জন্য সকালবেলা আপনি রওনা হয়ে যান। আপনাদের জন্য একটা আমল আছে, প্রত্যেকটা ব্যবসায়ীদের জন্য। ব্যবসা করার জন্য যাবেন, যারা অফিসে চাকরি করেন, অফিস জব করেন, আপনাদের জন্য আমল আছে। প্রতিদিন সকালবেলা বের হওয়ার আগে একটু কোরআনটাকে হাতের মধ্যে নিবেন, হাতের মধ্যে লইয়া বুকের মধ্যে নিবেন, এরপরে সুন্দর করে একটু চুমু খাবেন। এরপরে আপনি যাবেন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহ আপনার সমস্ত কাজের মধ্যে বরকত বাড়াইয়া দিবে। যদিও করবেন কম, আল্লাহ বরকত বাড়াবে বেশি। যদিও ইনকাম হবে কম, আল্লাহ বরকত বাড়াইয়া দিবে অনেক। গামছা বিক্রেতা এবার আল্লাহর বান্দা কোরআনটাকে হাতের মধ্যে লয়া, বুকের মধ্যে লয়া প্রতিদিন বাজারের মধ্যে যায়। এভাবেই যখন দিনাতিপাত করতে লাগলো, আমার মাওলার কুদরত, একদিন আল্লাহর বান্দা কোরআনটাকে হাতের মধ্যে লয়া রাতের বেলা যখন বুকে নিয়ে চুমু খেয়ে যখন রাতের বেলা ঘুমের বিছানায় চলে গেল, ঘুমে বিভোর হয়ে গেল, হঠাৎ করে আজরাইল তার সামনে হাজির হয়ে গেল। আল্লাহ কয়, তোর আর সময় নাই, এখন তো বিদায়ের সময় চলে আসলো। জমিন থেকে আল্লাহর ওই বান্দা বিদায় নিয়ে চলে গেল। সকাল হয়ে গেল, দরওয়াজা বন্ধ, যাইতে পারে না। বাবাও তো ওঠে না, তার ওয়াইফও নাই, তার কোনো ছেলেও নাই। আল্লাহ পাক তারে শুধুমাত্র কেবলমাত্র একটা কন্যা সন্তান দিয়েছে। কন্যা সন্তানটা প্রতিদিন তার জন্য রান্না বান্না করে। মেয়ে হইয়া একমাত্র কন্যা, তার বাবাটারে লালন পালনের সমস্ত দায়িত্বভার, রান্না বান্নার সমস্ত কাজগুলো একমাত্র কন্যাটাই করে। একটা পর্যায়ে যখন সকাল হয়ে গেছে, প্রতিদিন তো আমার বাবা ঘুম থেকে জাগে, কিন্তু কি হয়ে গেল রে, কেন বাবা আমার ঘুম থেকে জাগে না? দরওয়াজার মধ্যে যে যখন করাঘাত করলো, কিন্তু দেখে বাবার কোনো সাউন্ড নাই। একটা পর্যায়ে দরওয়াজা ভাঙ্গা ভিতরে ঢুকে দেখে বাবা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। কোরআন প্রেমিক বাবাটা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। মেয়ে চোখ দিয়ে ঘুরে ঘুরে পানি পড়ে, এলাকাবাসীরা জানাইতে লাগলো, আজকে আমার বাবাও নাই, আমার মা আগে থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন আমি তো জমিনের মধ্যে একা হয়ে গেলাম। এলাকাবাসীরা সবাই তার পাশে এসে তারা সবাই মিল্লা সান্ত্বনা দিতে লাগলো, আজকে থেকে আমরাই তোমার আব্বা আম্মা হয়ে গেলাম, তোমার আব্বার জন্য কান্না করো না। আমরা আশা করতে পারি কোরআনের প্রেমিক হওয়ার কারণে তোমার আব্বার কবর আল্লাহ জান্নাত বানায় দিবে। পড়া যাবে কি সুবহানাল্লাহ? আশা করতে পারি কোরআন প্রেমিক হওয়ার কারণে তোমার আব্বাকে আল্লাহ মাফ করে দিবে, নাজাত দিয়ে দিবে, তার কবর জান্নাত হয়ে যাবে। এটা আশা করতে পারি আমরা। তুমি কান্দো না, তোমার আব্বা আম্মা নাই, কিন্তু আমরা তো আছি, তোমার প্রতিবেশীরা আমরা সবাই আছি, তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য সবসময়। কোরআন প্রেমিক বিদায় নিয়ে চলে গেল। ভারতবর্ষের মধ্যে ওই সময়ে এমন একটা অবস্থা ছিল, এখন তো বর্তমান সময়ে প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজ, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বংশে আলেম আছে, মসজিদের ইমাম আছে। আগের আমার সময় তো এমন ছিল, এত আলেম অ্যাভেলেবল ছিল না, এত ইমাম ছিল না। চান্দিনাতে আমার বাড়ি, ওই চান্দিনাতেও তো এক সময় অনেক বেশি আলেম ছিল না। আমার দাদায় মাঝে মাঝে আমার গল্প বলতো, আমি ধামতি মাদ্রাসায় হেঁটে হেঁটে গিয়া আমি পড়তাম। মাত্র আমার সঙ্গে 2-3 জন আমার বন্ধু ছিল, এরা পড়াশোনা করত। এমন হইতো টাইটেল পাস মাওলানা পুরা উপজেলার মধ্যে খুঁজে 1-2 জন পাওয়া যাইত, এছাড়া সাধারণ কোনো মৌলবি পাওয়া যাইত। এত পরিমাণে শিক্ষা দীক্ষাও ছিল না, এত পরিমাণ মাদ্রাসাও ছিল না, এত শিক্ষার হারও ছিল না রে বাপ। তো ওই সময় তো আরও আগের কথা। একটা পর্যায়ে এমন ছিল, ওই সময়টাতে এমন হতে লাগলো ওই ব্যক্তিটার কেমনে
সামনে জানাজা দাফন কাফনের ব্যবস্থা কে করবে? একজন আলেমের মাধ্যমে করালে বরকত অনেক পরিমাণে বেড়ে যাবে। আবার আলেম ছাড়া তো জানাজার ইমামতিতেও কাউরের সামনে দেওয়া যাবে না। এই চিন্তা করে সবাই যখন তার কাফনের ব্যবস্থা করে, রাস্তার কিনারায় গিয়া ওই কোরআন বিক্রেতার রাস্তার কিনারায় গিয়া তাকে যখন সবাই অপেক্ষা করতে লাগলো, চিন্তা হইল এই রাস্তা দিয়ে যদি কোনো বুজুর্গ যায়, কোনো আলেম যায়, তারে ডাইকা আনবে, দাঁড় করাবে, এরপরে জানাজার ইমামতি করবে। এই বর্তমান সমাজের নাস্তিকেরা যারা উলামায়ে কেরাম নিয়ে কটূক্তি করে, আলেমদেরকে দেখলি যাদের গা চুলকানি, এদের কোনো চিন্তাও নাই, এদের কোনো ধারণাও নাই। সময় যদি এমন কোনো দিন আসে সে বিদায় নিয়ে চলে যাবে, কুকুরের মতো তার লাশ পড়ে থাকবে। উলামায়ে কেরাম যদি বয়কট করে তার জানাজা পড়ানো হবে না, তাহলে জানাজা পড়ানোর ইমাম পাবে না। কথা বলেন ঠিক কিনা? জানাজা পড়ানোর ইমাম পাবে যদি উলামায়ে কেরাম বয়কট করে। এখন তো আলেম অ্যাভেলেবল, তো এই কারণে আলেমের কদর বুঝো না। যদি অ্যাভেলেবল না হইতো তো কদর বুঝতো। উলামায়ে কেরামকে মৌলবাদ জঙ্গিবাদ বলে গালি দেওয়া, তখন আর এ জবান থেকে এটা বের হইতো না। চিন্তা থাকতো এই আলেম তো কম, আমার মৃত্যুর পরে তো একজন আলেম লাগবে অন্তত পক্ষে আমার জানাজার ইমামতির জন্য। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। ঠিক কিনা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? উলামায়ে কেরাম মৌলবাদ নয়, এরা জঙ্গি নয়। এদেরকে জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে গালি দিয়েন না। আপনার মরণের পরে জানাজার ইমামতি সেই করেন। জন্মের পরে কানে আজানটা উনি দিয়েছিলেন, একামত উনি দিয়েছিলেন। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। আরো জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে আল্লাহুম্মা আমিন। দাঁড়িয়ে আছে, মনে আছে তো? রাস্তায় দাঁড়িয়ে আছে একজন বুজুর্গের জন্য, একজন ভালো ব্যক্তির জন্য, একজন ভালো আলেমের জন্য ইমামতি করবে। লম্বা সময় পার হয়ে গেছে, লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, এলাকার লোকজন পাচ্ছেন। হঠাৎ করে দেখে ঘোড়ায় চড়ে একজন ব্যক্তি আসছে, গালে দাঁড়িয়ে আছে, পরনে লম্বা জুব্বা। সবাই মেলা খুশি, মেলা পায়া গেছি। আমরা যারা যাচ্ছি তারা পায়া গেছি। দেখতে তো মনে হয় খুব আল্লাহওয়ালা, জুব্বা পরিধানকৃত, লম্বা দাড়িওয়ালা ওই লোক যখন আসলো, এলাকার লোকজন বলতে লাগলো আপনি একটু ঘোড়া থেকে নামেন। আমরা এই যে লোকটা, উনি গামছা বিক্রেতা, গরিব মানুষ, তার লাশটাকে কাফন পরাইয়া অনেকক্ষণ ধরে দেখানো অপেক্ষা করছি। আপনার মতো একজন লোক দরকার জানাজার ইমামতির জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? এ কথা বলার পরে সঙ্গে সঙ্গে ওই লোক বলতে লাগলো না আমি পারবো না, আমার অফিসের আমার ডিউটি, আমাকে ছেড়ে দাও, থাকবো না, আমি এই জায়গায় চলে যাব, আমি এখানে জানাজার ইমামতি করতে পারবো না। কেন পারবেন না? একজন লোকের ইমামতি করার পরে যান, আপনারা দেখতে তো মনে হয় অনেক সুফি মানুষ, দরবের মানুষ, ভালো মানুষ।
অনেক লম্বা দাড়ি, আবার পরনে জুব্বা আছে, আপনার মতো লোকের জন্য আমরা অপেক্ষা করছি। এটা বলার পরে সঙ্গে সঙ্গে কয়, মূলত আমি কোনো আলেম না, আমার চাকরি হইল পুলিশের চাকরি, আমি একজন পুলিশ। কি আমি একজন পুলিশ, আমার চাকরি, আমার ডিউটি আছে, দূরে যাওয়া লাগবে। এটা বলার পরে সবাই তো অবাক হয়ে গেছে, আপনি পুলিশ কিন্তু আপনার ড্রেসআপ তো ভালো। হ্যাঁ, এই পুলিশ তো বর্তমান জামানার পুলিশের মতো না। পুলিশ বলতেই খারাপ না, পুলিশ বলতেই সব খারাপ না। পুলিশের মধ্যে অনেক নামাজি আছে, আমল করনেওয়ালা আছে, ভালো মানুষ আছে, ভালো আছে। এটা সব হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। যে ভালো সে ভালো, সে পুলিশে গেল ভালো, র্যাবেও গেল ভালো। যে ভালো সে আলেম হইলেও ভালো, সে যে ভালো সে রিক্সাওয়ালা হইলেও ভালো। এই কথা তো আপনি ডিনাই করতে পারবেন না, এটাই তো বাস্তবতা। কিন্তু আগের জামানার পুলিশ ছিল অনেক ভালো ছিল, ওনার গালের মধ্যে দাড়ি, লম্বা জুব্বা। উনি যখন আসলো একটা পর্যায়ে বলতে লাগলো, আমারে ছেড়ে দাও, কারণ আমার ডিউটিতে যাওয়া লাগবে। এলাকার লোকজনরা সব ওনার দরবারে বারবার অনুনয় বিনয় করতে লাগলো, আপনি যেতে পারেন না, বরং আপনি জানাজার ইমামতিও করবেন, তার লাশটাকে আপনার হাত দিয়া কবরের মধ্যে আপনি নিজেই নামাবেন। এরপরের প্রয়োজনে আমরা লোকজনেরা সব মিল্লা আপনার সঙ্গে যাব, আপনার জন্য সুপারিশ করব, যাতে করে আপনি অফিসে ঢুকতে পারেন, কোনো সমস্যা হবে না। এই কথা বলার পরে এরপরে ওই পুলিশ চিন্তা করে আর আমি এদেরকে বারবার বলে অফিসে যাওয়ার জন্য, তারা করে আমি যেতে পারবো না, ইমামতিটা আমার করাই লাগবে। এই চিন্তা কইরা উনি ইমামতি করার জন্য সামনে দাঁড়ায় গেল। এবার ওই লাশের জানাজার কাজ সম্পাদন করলো, এমনকি দাফনের কাজও উনি সম্পাদন করলেন। কবরের মধ্যে উনি নামলেন, এরপর লাশটাকে কবরের মধ্যে নামাইলেন। একটা পর্যায়ে সময় অনেক দেরি হয়ে গেছে, দৌড়ে সবার কাছ থেকে বিদায় লইয়া উনি চলে গেলেন ওনার অফিসের কাজের জন্য। যখন ঢুকার সময় সামনে তো তার ওয়ান দাঁড়ানো, কি দেরি হইল কেন? এবার তুমি তোমার কার্ডটা আমার হাতের মধ্যে দাও, কারণ কার্ড ছাড়া তো অফিসের মধ্যে ঢোকা যায় না। সব জায়গায় তো একটা কার্ডের বড় দাম আছে। যে অফিসের চাকরি করে অফিসের কার্ড আছে, শুধু তাই না রে বাবা, দেখবেন স্টুডেন্ট যারা ঢাকার শহরে লোকাল বাসের মধ্যে চলে, ওখানেও চলার সময় হেল্পার কয়া স্টুডেন্ট কারা আসো, দেখবেন অনেকে হাত তোলে। এরপরে হাত তুললে হবে না, প্রমাণ লাগবে। প্রমাণ কি? প্রমাণ হলো স্টুডেন্ট কার্ড। আছে না নাই? তুমি যে ভার্সিটিতে পড়ো, তুমি কি রিয়েল না ফেক, এটা বুঝবো কি করে? এটা বোঝার জন্য লাগবে কার্ড। আছে, দাও। যখন দেখে স্টুডেন্ট কার্ড, ওকে, হয় তোমার হাফ আর নাই তুমি মাফ, তো যাও। এই জন্য কার্ডের দাম আছে, কার্ডের দাম। পুলিশ যখন গেছে, পুলিশ যাওয়ার পরে কয়েছে দারোয়ান কয়, আমরা ঢুকবেন, কার্ড দেন। আপনার অফিসের কার্ড কই? অফিসের কার্ড পকেটে হাত দিয়ে দেখে কার্ড নাই। পকেটে হাত দিয়ে দেখে তো কার্ড নাই। কার্ড গেল কই? চিন্তা করতে করতে একটা পর্যায়ে চিন্তা করতে করতে মনে পড়লো, রাস্তায় আসার সময় জানাজার ইমামতি করলাম। এরপরে দাফন করার জন্য কবরের মধ্যে নামলাম। ওই যে গামছা বিক্রেতাকে আমি আমার হাতে কবরের মধ্যে আমি রাখলাম। আমার তো বুক পকেটের মধ্যে আমার কার্ডটা ছিল। মনে হয় লাশ রাখার সময় কবরের মধ্যে আমার কার্ড পড়ে গেছে। এই দারোয়ান, দাঁড়াও, আমি যাই। সবার কাছে রিকোয়েস্ট করলে মনে হয় আবার কবর খনন করার মতো পারমিশন আমারে দিবে। দারোয়ান রে বইলা কয়, দাঁড়াও, আমি কার্ড নিয়ে আসবো। যখন দৌড়ে রওনা হয়ে চলে গেল, যা থেকে সব মানুষ কবরের আশপাশ থেকে চলে গেছে। একজন মানুষ দেখা যায় ওই মানুষের দরবারে রিকোয়েস্ট করতে লাগলো, ভাইরে তোমাদের উপকার করতে গেলাম, কিন্তু আমার তো বড্ড একটা ক্ষতি হয়ে গেল। আমার বুক পকেটের মধ্যে আমার অফিসের কার্ড ছিল, কার্ডটা কবরের মধ্যে পড়ে গেছে। এখন ওখান থেকে আমি কার্ডটা কেমনে আনবো? কোনো অসুবিধা নাই, আপনি এত বড় বিপদের মধ্যে আপনি আমাদের সাহায্য করলেন, আপনি চাইলে কবর খনন কইরা আবার পুনরায় খনন কইরা ওই জায়গা থেকে কার্ড লয়ে আপনি অফিসে যাইতে পারেন, অসুবিধা নাই। অনুমতি যেহেতু পেয়ে গেলাম, এবার নিজে একা একা কবর খনন করতে লাগলো। আল্লাহর
এই বান্দা পুলিশ একটা পর্যায়ে কবর খনন করতে যায়। যখন কবর খনন করবে, কবর খনন করার অর্ধেক যখন চলে গেল, ওই আল্লাহর বান্দা তাকায়া দেখে ওই কবরের মতো দেখে সুঘ্রাণ আর সুঘ্রাণ, আবার জান্নাতি সুঘ্রাণ। ডানে একবার তাকায় ফুলের কোনো বাগান আছে কিনা, তাকায়া দেখে কোনো ফুলের বাগান নাই। বামে একবার তাকায় দেখে ফুলের বাগান আছে কিনা, তাকায়া দেখে ফুলের বাগান ওখানেও নাই। আয় রে, প্রত্যেকেই ঘ্রাণ চলে আসলো, এমন সুঘ্রাণ আসছে। ওই সুঘ্রাণের কারণে পুলিশ ওই জায়গায় অজ্ঞান হইয়া অনেক সময় পড়েছিল। কথা বলেন, চিল্লা বলেন মারহাবা। অবাক হয়ে গেল, ডানেও ফুল বাগান নাই, বামেও নাই, সামনে পিছনে কোথাও নাই, কিন্তু সুঘ্রাণ করতে গেছে অজ্ঞান হয়ে পড়ে গেছে। হ্যাঁ, এত সুঘ্রাণ পাগলের মতো। এই সুঘ্রাণ তো দুনিয়াবি কোনো সুঘ্রাণ নয়, কিন্তু কবর তো একটু আগে দিস সুঘ্রাণ করতে গেছে, এত সুঘ্রাণ। উনি অবাক হইলেন, চিন্তা করতে লাগলেন, হ্যাঁ এই সুঘ্রাণ তো জান্নাতি সুঘ্রাণ মনে হয়, এ তো দুনিয়াবি কোনো সুঘ্রাণ। আল্লাহর বান্দা এবার চলে গেছে, দৌড়ে এলাকার লোকদের বের করছে। এই বলো, যে লোকের জানাজার মেমতি করছি তার আত্মীয় দরকার, তার কোনো আত্মীয় স্বজন এই জমিনে আছে? আছে। তার তো কোনো স্ত্রী নাই, তার কোনো ছেলেও নাই। কে আছে? তার আছে একমাত্র একটা কন্যা, তার আত্মীয় স্বজন হিসাবে একমাত্র কন্যা আছে। যান তার কাছে, গেলে আপনাকে তার বিষয়ে যা জানার দরকার সব এক এক করে বলবে। দৌড়ে চলে গেছে, যাই কয়, এই মেয়ে, পর্দার আড়াল থেকে আমি এক পুলিশ, আমার ডিউটি হলো আমি পুলিশের চাকরি করি। কিন্তু যাওয়ার পথে এলাকার লোকজনদের অনেক পিড়াপিড়িতে আমি জানাজানি ইমামতি করছি তোমার আব্বার। আবার তোমার আব্বার এই পুরা দেহটাকে আমি নিজে একা নামাইছি। একটা পর্যায়ে আমার পুলিশ অফিসের যে কাঠ, ওই কাঠ কবরে পড়ে গেছে। আমি কাঠটা আনতে আবার কবর খনন করছিলাম, এমন একটা অবস্থা হয়েছে যে এত সুঘ্রাণ আমি পেয়েছি, ওই সুঘ্রাণের কারণে আমি ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম। মেয়ে, তুমি আমারে বলো না কি আমল তোমার বাবা দুনিয়ায় থাকতে করলো। কবরের মধ্যে নামাইলাম, বেশি দেরি হয় নাই। আমি আমার অফিসে গিয়েছি, আবার ফিরে এসেছি। এত অল্পটুকু সময়ের মধ্যে এই কবরের মধ্যে এত সুঘ্রাণ কেন? আমার মাথায় ধরে না কি এমন আমল করেছে তোমার বাবাই দুনিয়ায় থাকতে আমায় বলো। এবার চোখ দিয়া করে ওই কন্যা সন্তানেরও পানি পড়ে কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ, আমার বাবার জানাজার ইমামতি আপনি করলেন, দাফন কার্য আপনি সম্পাদন করলেন। তবে আপনাকে বলি, আমার বাবার জমিনে থাকতে অনেক বেশি আমল ছিল এমন না। আমার বাবা তবে খাঁটি একজন মুসলমান ছিল, তবে কোরআনের প্রতি ওনার এমন একটা প্রেম ছিল, কোরআনের প্রতি ওনার এত পরিমাণে মায়া ছিল। আমি তাকায়া দেখছি আমার বাবা একদিন বাজার থেকে কোরআন একটা কিনে আনলো। কোরআনের কপিটা বাড়ির মধ্যে আনার পরে কপিটা যখন আলমারির মধ্যে রাখে, আবার দিল্লি যাওয়ার পথে বাজারে যাওয়ার আগে কোরআনটাকে বুকের মধ্যে নেয়, চুমু খায়, পরে বাজারে যায়। আবার বাজার শেষ করে যখন রাতের বেলা আমার বাবা যখন বাড়ি চলে আসে, আবার কোরআনটাকে হাতের মধ্যে নেয়, বুকের মধ্যে নিয়ে আবার চুমু খায়। আমি এতটুকু দেখছি কোরআনের প্রেম ওনার দিলের মধ্যে এত পরিমাণে আছে, এটাই আমি দেখছি ওনার কন্টিনিউ আমল। এই কারণে হয়তো কোনো কিছু হতেও তো পারে, আল্লাহ ওনাকে মাফ করে দিতে পারে। এবার সঙ্গে ওই পুলিশ বলতে লাগলো, হায় রে, আমি তো চাকরি করি পুলিশের, আমার সন্তানেরা সব আলিশান জিন্দেগি লাইফ লিড করে। আজকে থেকে আমি নিয়ত করে নিলাম, আমিও কোরআনের সাথে এমনভাবে আমি সম্পর্ক লাগাবো, কোরআনের সাথে আমার সম্পর্কটা এমন হবে, জমিন থেকে আমি বিদায় নেওয়ার পর আমার কবর জান্নাতের বাগান হবে কোরআনের কারণে। আবার আমার কোরআন আমারে সুপারিশ করে জাহান্নাম থেকে ফিরাইয়া আমার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আজকে থেকে আমি নিয়ত করে নিলাম, আর আমার কারো লাগবে না, আমি কবর খনন করব না, আমার চাকরিও আমি করলাম না, আমি এখন থেকে কোরআনের খেদমতে আমার পুরা জিন্দেগি কাটিয়ে দিব। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। তো কোরআনের সাথে আমি আমার পুরা জিন্দেগিটা কাটিয়ে দিব। ওই পুলিশের কথার সাথে মিলিয়ে আমরাও বলতে পারবো না ইনশাআল্লাহ, কোরআনের সাথে কোনো না কোনোভাবে আমার সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ, কোরআনের সাথে সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। এই নিয়ত করে আগাবেন ইনশাআল্লাহ। আপনার
সন্তানগুলো আল্লাহর দেওয়া সম্পদ। কার দেওয়া? কার দেওয়া? সন্তানগুলো আল্লাহর দেওয়া। খোদার কসম, এই পৃথিবীর কোনো ব্যক্তির কোনো পাওয়ার নাই এমন এক সন্তান বানাইতে পারবে? একটা মানুষ বানাইতে পারবে? রোবট বানাইছে, মানুষের মতো আকৃতি দিছে, সব বানাইছে, কিন্তু তার ভিতরে আকল নাই, তার ভিতরে কল্প নাই। পারছে? দিতে পারছে? পারবে না। কারণ খালিক কে? সৃষ্টিকর্তা তো উনি, মুসাউবির তো উনি, তাসবির তো দিয়েছেন উনি, আকৃতি দিয়েছেন উনি, উনি তো সব, উনি আমার রব, উনি নিয়ত করেন আল্লাহর দেওয়া সন্তানগুলোকে আপনি আল্লাহর পথে পরিচালিত করবেন। আর আল্লাহর দেওয়া যে সম্পদ, আল্লাহর দেওয়া যে মাল, আল্লাহর দেওয়ার টাকা পয়সা, ধন দৌলত, এগুলা পেয়ে তো আল্লাহকে ভুলা যাবেই না। বরঞ্চ চেষ্টা করবেন আল্লাহ যদি আমার সম্পদ দেয়, আমি আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকবো ইনশাআল্লাহ। আমরা সন্তান এবং সম্পদ পেয়ে আল্লাহকে না ভুলে সন্তান এবং সম্পদগুলোকে আল্লাহর দিকে পরিচালিত করব। কোরআনকে আমাদের চলার পথে, কোরআনকে চলার পথে আমাদের সাথেই রাখবো। বিপদে পড়ে গেছি, কোরআন ধরব, প্রতিদিন একবার কোরআনটাকে হাতের মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে চুমু খাবো ইনশাআল্লাহ, যাতে কোরআনের সম্পর্কের সাথে লেগে আমি এর সাথে নিজেকে সম্পর্ক রেখে আমি দামি হতে পারি। কোরআন যেমন দামি, আমিও যাতে করে এমন দামি হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এমন দামি হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। সবাই বলেন না একটু, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আমাদের জীবনের সমস্ত প্রবলেমের সলভ হবে আল কোরআনে ইনশাআল্লাহ। কোরআন দিয়ে আমাদের জিন্দেগি বাস্তবায়ন করবো। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করেন। সে কোরআনকে সিনে ঢুকেছে। হাফেজ আছে কয়জন? 3 জন হাফেজ আছে। এই কোরআনকে ঢুকিয়েছে সিনাতে 30 পারা। তারা শেষ করেছে। এই কারণে তারা দুনিয়াবি যে যাজা, দুনিয়াবি প্রতিদান, মাথায় পাগড়ি, সম্মানের পাগড়ি, এটা দুনিয়াবি প্রতিদান। আখেরাতের প্রতিদান, আখেরাতের আল্লাহর পক্ষ থেকে মুকুট হবে, সেটা জান্নাতের মুকুট হবে ইনশাআল্লাহ। ফারুক তেরা নাম সে ইসলাম रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा।
दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। मरकजुस सुन्ना इंटरनेशनल हिफ्जुल कुरान মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 29 জুন 2026 মুতাবাররক এই মজলিসে আমার আগে বাদাল মাগরিব থেকে নিয়ে বাদাল আসর থেকে নিয়ে অনেক আলোচকবৃন্দ আলোচনা করেছেন। আজকের এই মাহফিলে কথা বলেছেন বিমানবন্দর জামে মসজিদ কুমিল্লার সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদের অনেকেরই সুপরিচিত, আমাদের অনেক কাছের মানুষ হযরত মাওলানা ইসমাইল বিন আনোয়ার সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে কথা বলেছেন হযরত মাওলানা কবির আহমদ সাহিব দামাত বরকাতুহুম। আজকের মজলিসে কথা বলেছেন আপনাদের এলাকারই কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার ভগ্নিপতি, স্নেহের ভগ্নিপতি, ঐতিহ্যবাহী নোয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা উমায়ের হুসাইন মাহমুদি সাহিব দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ কারি নূর মোহাম্মদ সাহিব, আসাতিজায়ে কেরাম সহ অনেকেই আজকের এই মাহফিলের ব্যাকগ্রাউন্ডে শ্রম দিয়েছেন। এলাকাবাসী অনেকেই আজকের এই মাহফিলের পেছনের শ্রম রয়েছে। কিছু দিনই আলোচনা শোনার লক্ষ্যে আপনারা এই ময়দানে বসে আছেন। যদিও বাংলাদেশে ওয়াজের মৌসুম বলে মানুষ যেই মৌসুমকে ধরে সেটা হচ্ছে শীতকাল। আর শীতে অত্র অঞ্চলে আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় অনেক পরিমাণে ওয়াজ মাহফিল হয়। মসজিদের উদ্যোগে মাহফিল, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, যুব সমাজের উদ্যোগে মাহফিল, বিভিন্ন সংগঠন কর্তৃক মাহফিল, যে মাহফিলে হাজার হাজার লাখো শ্রোতারা বয়ান শুনেন, বক্তারা বয়ান করেন। শীতে বয়ান করারও মজা, শোনারও মজা। গরমে অনেকক্ষণ লম্বা সময় ধরে কথা বলা যায়ও না, শুনতে গেলেও শীতকালের মতো এত মজা পাওয়া যায় না। তো সব মিলিয়ে এরপরেও আপনারা কিছু দিনই আলোচনা শোনার লক্ষ্যে আজকের এই মাহফিলে এসেছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দরী মুজমাটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হলে তো মানুষ হাসি দেয়, কারো সে আর এখন হাসি নাই। রাগ করছেন নাকি আপনারা? বলেন তো খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? তো দোয়া করেন আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। পড়েন আমিন। ভাই সব এই যে মাহফিলে আসা, বসা, কিছু দিনই আলোচনা শোনা, বলা, এই সমস্ত কিছুর তৌফিক দাতা কে? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে আছে আছে। আল্লাহ চেয়েছেন, তাকদীরে ছিল। আজকে এই মাহফিলে আমি এসে এই সময়ে, এই মুহূর্তে এই সমস্ত কথাবার্তাগুলো মাইকের মাধ্যমে মানুষকে বলতে পারবো। আল্লাহ চেয়েছিলেন বলেই এটা আমার দ্বারা সম্ভব হয়েছে। ঠিক তদ্রুপ আপনারা যারা আজকে এই মাহফিলে বসে আছেন, মানব সৃষ্টির 50,000 বছর পূর্বে যে লেখা হয়েছিল যে কলম, আমার আপনার ভাগ্য, তকদির,
লেখা ছিল যে আজকের এই সময়ে আজকের এই মাহফিলে আসতে পারবেন। আমার আপনার ব্যক্তিগত পাওয়ারে আমরা কোনো ভালো কাজ করতে পারি না, স্রেফ আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কোনো ভালো কাজ পৃথিবীর কোনো ব্যক্তি করতে পারে না। এ বিশ্বাস অন্তরে আছে তো? অমা তৌফিকি, বলেন না অমা তৌফিকি, আমাদের কোনো তৌফিক নাই। তৌফিক কার? যিনি তৌফিক দাতা, ওনাকে রাজি করি, খুশি করি, সকলে চিল্লায় একবার করে সমস্যরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? মৃত্যু পর্যন্ত কার করব? আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমি খুতবায় যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মুমিন বান্দাদেরকে সম্বোধন করেছেন। মুমিন কারা? যে ব্যক্তি ঈমান এনেছে সে মুমিন, যে ব্যক্তি ইসলামকে কবুল করেছে সে মুসলিম, যে ব্যক্তি তার অন্তরে নেফাকি, কপটতা, প্রতারণা এ সমস্ত জিনিস নিয়ে ঘুরে সে মুনাফিক। যে ব্যক্তি মূর্তি পূজা করে, শিরক করে, সে মুশরিক। আর পৃথিবীর সমস্ত মানুষ যারা, তারা আন্নাস। আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় এক এক জায়গায় সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস। ওই আন্নাসের ভিতরে আছে ঈমানদার, মুনাফিক, মুশরিক, কাফির, সব এই আন্নাসের ভিতরে অন্তর্ভুক্ত। কিন্তু ঈমানদারদেরকে যেখানে ডেকেছেন বড্ড মায়া নিয়ে আল্লাহ ডাকছেন, কারণ আল্লাহ চায় না একটা ঈমানদার জাহান্নামী হোক। এতে আল্লাহর কোনো লাভ, কোনো লস, কোনোটাই নেই। কিন্তু আল্লাহ চায় প্রত্যেকটা মুমিন বান্দা জান্নাতের মেহমান হোক। এই জন্যই তো ডান কাঁধে আর বাম কাঁধে দুজন ফিরিস্তা আছে না? কারো আছে কারো নাই, এমন? হ্যাঁ, সবার আছে না? সবার আছে না? সবার কাঁধে আছে, সবার কাঁধে আছে, সবার। ডান কাঁধের ফিরিস্তা ন্যাক লেখে, বাম কাঁধের ফিরিস্তা বদ লেখে। কিন্তু আল্লাহ বান্দার প্রতি কি পরিমাণে মায়া! সে একটা নিয়ত করলো, আমি একটা ভালো কাজ করব। সঙ্গে সঙ্গে নিয়ত করতে দেরি, ডান কাঁধের ফিরিস্তা আমল নামায় ওই নেকিটা উঠাইতে দেরি করে নেই। সুবহানাল্লাহ, পকেটে থুইয়া বাড়ি যা কই না, চিন্তা করছে আমি একা আছি বাড়িতে, আমার বউ আছে, বউর লগে যে হুইয়া ফরে সুবহানাল্লাহ, জোরে কল সুবহানাল্লাহ। খামখেয়ালি না, কিন্তু আপনি নিয়ত করছেন, সব হয়ে গেছে। আর বাম কাঁধের ফিরিস্তা তারা বলাস গুনাহ করছে, লেখবো কয় না, দিন চলে যেতেছে, তারপরে বলতেছে লেখবো, আল্লাহ কয় না। রাত তো পার হয়ে যাচ্ছে, লেখবো কয় না, তুই দেখ না, একবার এই ব্যক্তিটা ওই গুনাহের কথা স্মরণ করে আমি রবের দিকে ফিরে আসে কিনা। এর মানে আল্লাহ কোনোভাবে চায় না বান্দা জাহান্নামে হোক। আল্লাহ চায় প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঈমানদার তার ঈমান এবং আমলের বদৌলতে জান্নাতুল ফিরদাউসের মেহমান হোক। আল্লাহ চায়। আল্লাহ সম্বোধন করছেন এই আয়াতে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।
আল্লাহ তো জানাস বান্দা দুইটা জিনিস পেলে আল্লাহকেও ভুলে যায়, কিন্তু এই দুইটা জিনিসের অভাবে সে আল্লাহকে ভুলে না। একটা রিক্সাওয়ালা গরিব কোনো রকম জিন্দেগি চালায়, দেখবেন গরিব থাকতে সে আল্লাহকে ডাকে বেশি, আল্লাহর বহু ডাকে, নামাজ পড়ে। কিন্তু হঠাৎ করে আল্লাহ পাক তাকে ধনী বানাইছেন, এমন সে ধনী হয়ে আর না চিনে মানুষরে, না চিনে আল্লাহকে। ঠিক কিনা বলেন? এটাই সমাজের বাস্তবতা। সাডেনলি সে মোস্ট রিচেস্ট ম্যান, হঠাৎ করে সে ধনী ছিল গরিব। ধনী হয়ে না চিনে মানুষকে আগে সালাম দিত, এখন নিজে সালাম দেয় না, আরেকজনে দিলে নেয়ও না, এমনকি আল্লাহ পর্যন্ত ভুলে গেছে। এই জন্য আমার মাওলার জানা আছে, ধন দৌলত পেলে আমার মাওলার মানুষ ভুইলা যায়। ধন দেওয়ার মালিক যে আমার আল্লাহ, এইসব ব্যাপারে মানুষ ভুলে যায়। বান্দাকে আল্লাহ বড় মায়া করে বানাইছেন। আল্লাহ তো জানে বান্দার ফিউচারে কি হবে, ভবিষ্যতে কি হবে, সব জানাস। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। গাইবের ইলমের আলেম আমার আল্লাহ, শাহাদার জ্ঞানের জ্ঞানী আমার আল্লাহ। আল্লাহর তো জানা আছে বান্দা যখন সম্পদ পাবে না তখন আমার আল্লাহরে ডাকবে, সম্পদ পেলে আল্লাহরে ভুলে যাবে। সন্তান যেমন দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিকও আমার আল্লাহ। মানুষ এই দুইটা পাইলে মানুষরেও ভুলে যায়, আমার আল্লাহরেও ভুলে যায়। দেখবেন বাজারের মধ্যে গেলে তার দাপটে বাজারে কথাও বলা যায় না। কেন কথা বলা যায় না? কই আমার তো সন্তান আছে 7-8 জন 9 জন, 2 জন তাই সিঙ্গাপুরে আর 3 জন তাই মালয়েশিয়ায়, মাথায় গরম। এই ধনী হঠাৎ করে কেন তুমি বাজারের মধ্যে তোমার দাপটে কেন কথা বলা যায় না? ওই ধনীর চিন্তা হইল সন্তান আমার আছে 7 জন, তাও আবার স্বাবলম্বী। এই জন্য সন্তানের দিকে তাকাইয়া, সম্পদের দিকে তাকাইয়া মানুষের মানুষই মনে করে না। আবার একটা পর্যায়ে আল্লাহ পর্যন্ত ভুইলা যায়। আল্লাহ তো চায় না এই বান্দা অহংকারী হয়ে জাহান্নামের লাইনে যাক। আল্লাহ চায় বান্দা সম্পদ পাওয়ার পরেও আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকুক, সন্তান পাওয়ার পরেও আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকুক। এটাই তো আমার আল্লাহ চায়। আল্লাহ কয়, ইমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যাতে করে আমি আল্লাহর জিকির থেকে তোমাদের ভুলায়া না দেয়, এই চিন্তা নিয়েই তো, এই টেনশন নিয়েই তো সব উলামায়ে কেরামরা বয়ান করে। আল্লাহ তো বান্দারে বয়ান করলো, তোমাদের সন্তান যাতে করে, তোমাদের সন্তান যাতে করে আল্লাহ থেকে তোমাদের দূরে না সরায়, আবার সম্পদ যেন আল্লাহ থেকে তোমাদের দূরে না সরায় দেয়। বড়ুরা ঝাপু আর মুসলমান আমায় বলেন না, সম্পদ এবং সন্তান তো দুনিয়ার কেউ দেয় না, একজন দেওয়ার মালিক চিল্লা বলেন তার না। আল্লাহ ছাড়া কেউ দেয় না। সম্পদ আর সন্তান দেওয়ার মালিক আমার রব, উনি সব কিছু দেওয়ার মালিক। এই জন্য উনি চায় না বান্দা এটা পাওয়ার পরে আমি আল্লাহরে ভুলা যাক। এই জন্য সন্তানগুলোরে মানুষের মতো মানুষ বানাক, তাকে আল্লাহওয়ালা বানাক, তাকে দিনদার বানাক, দিনের লাইনে সে আগাবে, এটাই আল্লাহ চায়। এই কারণে আল্লাহ বারবার স্মরণ করে দেয়। এই জন্য উলামায়ে কেরামেরাও বয়ান করে, এই সন্তানগুলোরে দিনদার বানাবেন, দিনই লাইনে আগাবেন। একটা পর্যায়ে সন্তান আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। এই সন্তান ভালো আলেম হবে, এটা আপনার জন্য ফায়দা। এই সন্তান হাফেজে কোরআন হবে, এটা আমার আপনার সবার জন্য ফায়দা। পুরা পরিবারের সমস্ত মুর্দেগানদের জন্য ফায়দা। এই জন্যই তো এই চিন্তা নিয়ে মারকাজুস সুন্নাহ মাদ্রাসা
মাদ্রাসার মধ্যেই ছাত্রদেরকে এর আব্বারা দিয়েছে। মাসটা ঘুইরা গেলে বেতন দেয় কেন, তাদের পিছনে এত খরচ করে কেন? তার চিন্তা হইল এই মার্কাজুস সুন্নাহ মাদ্রাসায় যদি আমি আমার ছেলেটারে পড়াইতে পারি, এটা আমার আখিরাতের পুঁজি। যেদিন আমি বিদায় নিয়ে চলে যাব, কবরে চলে যাব, ওদিন আমার টাকারও কোনো দাম নাই, ওদিন আমার জমিনের কোনো দুনিয়াদারের কোনো দাম নাই, দুনিয়ার কোনো অ্যামাউন্টের কোনো দাম নাই। আমার জন্য যখন এই হাফেজে কুরআন কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আমার জন্য যখন একটু দোয়া কইরা দিবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন আমার জন্য দোয়া করবে, কবর যদিও জাহান্নামের গর্ত হয়, তার দোয়ার বদৌলতে আল্লাহ কবর জান্নাত বানাইতে পারে কি পারে না? এই জন্য তো ওই সমস্ত বাবারাই সন্তানগুলোরে তারে দিনদার বানায়, চিন্তা করে তাদের সন্তান পায় আমি তারে দিনদার বানাইলাম, তাকে এমন এক পর্যায়ে নিয়ে গেলাম যাতে সেও আল্লাহকে না ভুলে, আর আমিও তার দিকে তাকাইলে আল্লাহর কথা আমার স্মরণ হয়। আল্লাহ যে আমাকে সন্তান দিয়েছেন, আমি যে আল্লাহকে ভুললাম না, এটাই তার প্রমাণ, এটাই তার। এটা সন্তান পাওয়ার পরে শুকরগুজার, তার মানুষের মতো মানুষ করা। খালি প্রতি বছর একজন সন্তান আসলো, 6-7 জন 8 জন আমার ছেলে, কিন্তু তার একটারও মানুষের মতো মানুষ করলাম না, বুঝলো না? আমার ইন্তেকালের পরে বললো, কিরে এই ছেলেটা চুরি করছে, কার পোলা? কেউ মুখের পোলা। অসুন্দর। এই পৃথিবীতে এর চাইতে দুর্ভাগ্যের একজন বাবা হিসাবে আর কোনো কথা হতে পারে না। আর যদি এমন এক ছেলে রেখে যান, ছেলে প্রতি রমজানে তারাবি পড়ায়, হাজার হাজার মুসল্লিরা তার পিছনে। রমজানে মানুষের দিল দেখবেন খুব নরম থাকে। তো তারাবি পড়তেছে, একটা পর্যায়ে জিজ্ঞেস করছে, দেখতো কি সুন্দর করে নামাজ পড়াচ্ছে, কার ছেলে? কার ছেলে? ওই ঝাপুয়া অশ্বদিয়া ওই গ্রামের ওই লোকের ছেলে। মনটা বড় হয়ে গেছে। আয়া বাজারে দেখাইতেছে, ওই যে লোকটা দেখতেছো না, এই লোকটার ছেলের পিছনে আমি তারাবির নামাজ পড়েছি, আমার চোখ দিয়া গোড়ায় পানি পড়েছে। অ্যাজ এ ফাদার, ওই ব্যক্তির মতো, ওই বাবার মতো সৌভাগ্যবান বাবা এই পৃথিবীতে সেকেন্ড আর কেউ নাই, কেউ নাই। সন্তান পেয়েছে, সন্তানটাকে মানুষের মতো মানুষ করেছে। এই জন্যই বারবার হুজুর বলে, বিভিন্ন জায়গায় গেলে বলে, একটা ছেলের আপনি দিনদার বানান, এটা তার আখিরাতের ফায়দা। আবার যদি সিনার মধ্যে হয় 30 পারা কোরআন, তেলে আল্লাহর দরবারে আরো অনেক পরিমাণে দামি। সিনার মধ্যে কোরআন নিয়ে যে ঘুরে, আসমানের ফেরেশতারা সিনার মধ্যে কোরআন নিয়ে হাঁটতেছে, যদিও মানুষ দেখে না, সে হাঁটতেছে, আর রাস্তার মধ্যে ফেরেশতারা এদের ডানাগুলো বিছিয়ে দিয়েছে হাঁটার জন্য। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আর বড় দামি।